কিতাব, সেটার নাম হবে কোরআন। কোরআনকে আমরা মসজিদে মাদ্রাসায় সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু যে কোরআনটা আমাদের জীবনকে আলোকিত করার কথা, আমাদের জীবন পদ্ধতি হওয়ার কথা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জীবন যেখানে কোরআন দিয়ে পরিচালনার কথা, আমরা কিন্তু সেই পজিশনে নাই। এই কারণে আমি আজকে এরকম একটি সহজ সরল সুবুদ্ধ এবং অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়, মানা যায়, শিখা যায়, মুখস্থ করা যায়, বাস্তবায়ন করা যায়, কোরআনের শিক্ষাকে সার্বজনীন করার যতগুলো উপাদান থাকা দরকার, আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়ে এই কোরআনটা আমাদের কাছে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি কোরআনকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমার আজকের আলোচনার বিষয় মূলত কোরআনকে কেন্দ্র করে, কারণ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের 90% মুসলমান, কিন্তু আজকে যদি জিজ্ঞেস করা হয় কোন কিতাবটা সবচেয়ে মজলুম কিতাব,